কোনদিনই স্বামী স্ত্রী মিলন হওয়া নিষেধ নাই, একমাত্র আল্লাহ যে বিধান দিচ্ছে ঋতুবতী অবস্থা এটা ছাড়া কোনদিনই বিবির সাথে মিলন হতে নিষেধ নাই। তবে মঙ্গলবারের মিলনটা ভালো না। ছোট কেন ভালো না? মঙ্গলবারের মিলন হইতে নিষেধ নাই, তবে ওই বীজে যদি কোনো ফসল হয় ওই ফসল ভালো হইব না। তাহলে এটাও তো আল্লাহ কয়ে দিছে মঙ্গলবারের বেসনটা ভালো না। বেসন ভালো কিন্তু সময়টা ভালো হইব না। মঙ্গলবারের বেসনে যদি যে খ্যাত হইব ওরে জাত করা যাব না। পোলাপান থাকলে আমার উপর রাইগেন না। কিছু পোলাপান দেখবে আমাকে সোনা দিয়ে আল্লাহ বিয়ে করে চলেছে। হ্যাঁ কইলে এ তোমাকে বৌমা তুই পাইলি করি আমরা জানলাম না। যারা মুরব্বী মানে না মনে করবে এটা মঙ্গলবারের বাতাস লাগছে গোতরে। যারা মুরব্বী মানে না ওদের কি মঙ্গলবারের বাতাস। আবার কিছু মা বোনরা আছে, মায়েরা তোমরা রাইগো না। স্বামীর ঘরে যাই সেটা বাসার ঘরে কয় দে তোমাকে বাড়ি এত মানুষকে 14-15 জন মানুষ এত মানুষ ভাত রান্না যায়। হ্যাঁ আমার বাইরে থাকে ইতালি। তুমি এক কাম করো, আমরা দুজন যুদ্ধ হয়ে যাবানি, এক পচাইলে ভাত চালি 3 দিন করে খামো। বেশিরভাগ তো বাপের বাড়ি থাও। মানে এত মানুষ ভাত আবার রান্নার খাইদা গলা ধরে যারা এগুলি কয় মনে করবে এটা মঙ্গলবারের জন্ম। বুঝো নাই কে? তাহলে আল্লাহ ভালো সৃষ্টি করছে, খারাপের সময় কি করলে হবে এটা আল্লাহ জানাই দিচ্ছে নবীর মাধ্যমে। তুমি যাই না হইলে মঙ্গলবারে কাম করবে আর 8 দিন পাও না। আমার কথা কি বিরক্ত হয়? এই শিক্ষা নিতে হবে। আর এই শিক্ষা নেবার জন্যই আমার জিন্দা শাহ বাবার মতো একজন মানুষের কাছে যে আত্মসমর্পণ করতে বলি হারি বেটা, যাদেরকে ফেরেশতারা সেজদা করতে বেটা। একটা কথা বলি, মানুষের শয়তান থাকে হলো এই মস্তিষ্কের অগ্রভাগে, এই যেটুকুর মধ্যে শয়তান থাকে, এইটুকু চিন্তা চেতনা, বিষয় আশয়, মোহ, বাড়ি গাড়ি, এগুলো চাই হলো শয়তান। বুঝেন নাই? এই শয়তান কিন্তু দোয়া দিয়ে খেদান যাব না, কেউই পারবে না দোয়া দিয়ে খেদাইবে। শয়তান যদি মাথায় থেকে সরাইতে চাও, যদি একলা হইতে চাও, এই মাথাটা আল্লাহওয়ালা মানুষের পায়ের মধ্যে রাখো। যারা খলিফা হয়েছে, যাদের চেহারাটা সেজদার যোগ্য, ওইখানে গিয়ে মাথা রাখবা, ওই মাথার মধ্যে শয়তান থাকতে পারে। আমি ব্যারিস্টার, এই জিন্দা শাহর মাজারে দিয়ে ভক্তি করুন, রাজা শাহর পায়ের মধ্যে দিয়ে ভক্তি করুন। হ্যাঁ হায় হায় আমার শিক্ষা নষ্ট হয়ে যাব না। আরে আরে এটা যদি সরাইতে চাও তাহলে যেটাকে আল্লাহ ঘোষণা করেছেন খলিফা, খলিফা হলো কেবলা, আর যারা ওই কেবলায় সেজদা করে তাদের স্বভাবটা ফেরেশতার মতো হয়। সুবহানাল্লাহ। তাদের স্বভাবটা কেমন হয়? ফেরেশতার যোগ্য স্বভাব হয়। এজন্য আল্লাহর ওলির কদমে যতক্ষণ পর্যন্ত মাথা রাখবা না, সে পর্যন্ত শয়তান তাড়াইতে পারবা। বেটা এই জায়গায় দেখবে আল্লাহ কত সুন্দর, আল্লাহ কত ভালো, আল্লাহ কত কাছের। অহংকারের জন্য ভাইতে যা আর দোষ দিবার লাগছে আল্লাহ। খবরদার, এজন্যই আমি যুগে যুগে
আল্লাহর জীবন ডাকলে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ করে বললাম, কোন মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহরে পাওয়া কেন যাবে না? কারণটা কি? কারণটা ভালো করে শুনে যাও। আল্লাহ যে নামটা, আল্লাহ যে নাম, এটা ধরার জিনিসটা কিন্তু দেখা যায়। কেন? আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আল্লাহ কি? আল্লাহ হইল আসমান জমিনের নূর। মানে কি? নূর মানে কি? আলো ধরা যায়, আলো দেখা যায়। কথাগুলি ভালো করে বুঝবেন, তারপরে শিরকের ফতোয়া দিয়েন। তাহলে যখন আল্লাহ তখন নূর, আর ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, নাম হয় ওলি আল্লাহ। ওই নূর যখন আকার হয়, তখন নাম হয় মুর্শিদ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ইয়াদুল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলিউল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কয় নাই, হে রাসূল, যাহারা আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ নিল, কি নিল? শপথ নিল, অঙ্গীকার করলো, বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকাইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, ওদেরকে বইলে দেন ওইটা আপনার হাত, ওইটা আমি আল্লাহর হাত। তুই গন্ধম দিয়ে করবি বেটা, আগে আল্লাহর ধরে তারপরে কাম করে। আমার কথা বোঝা গেছে? ওমা ইউদুলিল ফালানে তাজিদালাহুম ওলিয়াম মুর্শিদা। কখন মুর্শিদ হয়? যখন ওই নূর তার মধ্যে অবতীর্ণ হয়। মানুষ সেজদা করছে, ফেরেশতা গো আদম রে সেজদা করছে, ফেরেশতা সেজদা করছে নূর রে। যখন তার মধ্যে আমার নূর এবং রূহ উৎকার করলাম, তখন, তার আগে তো সেজদা করে নাই। যখন ওই নূর আমার জিন্দা শাহ বাবার কাছে ধরা পড়ছে, মানুষ এসে এর ভক্তি করছে। জিন্দা শাহে করে নাই, আল্লাহ নূর রে করছে, তখন নূর হয়ে গেছে। উনি মানুষটাই নূর হয়ে গেছে। আমার কথা বুঝতে সমস্যা হয়েছে? যদি কেউ ফাতোয়া দেন, ওই কোরআনের উপর দিয়ে, আমাকেও দিয়ে না। মুর্শিদ, মুর্শিদের বাংলা হলো পরোয়া। পুরুষ ও পরোয়ার দিগার, তখন সে পুরুষ হয়। কি হয়? পুরুষ হয়। সেই সত্তা যারা অর্জন করেছে, আগে তাদের কাছে আত্মসমর্পণ করো। এই মাথাটা সেখানে ওই কেবলার মধ্যে লাগাও। আমরা নামাজ পড়ি কাবাতুশ শরীফাতে, ওটার নাম কি? কাবায়ে, কাবায়ে কেবলা। আচ্ছা, আমার মুর্শিদ কি? কথা কর না কেন? আমার মুর্শিদও কেবলা। আমার দাদা হুজুর জিটকে শরীফের দেওয়ান আব্দুল আজিজ গান লিখছে, মুর্শিদ আমার কেবলা কাবা, আমি অন্য কাবায় যাব না। মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। যে কথাগুলি বললাম, এটা সব মানুষের জন্য প্রযোজ্য নাকি মুসলমান গো? এটা হিন্দুর জন্য প্রযোজ্য, বৌদ্ধর জন্য, ধর্ম কথা এটা সবার জন্য মঙ্গল। ধর্ম কথা
আমার জিন্দা শাহ বাবার দরবারে খালি মুসলমান আইছে কথা কন না কেন হিন্দুরা আসে নাই বিভিন্ন ধর্মের লোক কারণ আল্লাহর বন্ধুর তো কোনো জাত নাই এই জন্য সব জাতের মানুষই এসে নিয়ে তুলে